गुड मर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल। आज के आबारो आमरा शुरू करছি क्लास 10 भौत विज्ञानेर क्लास। आज के आमरा करब रासायनिक गणना अंकेर महा मैराथन क्लास, जेखाने आमरा देखे निब गत माध्यमिक परीक्षागुलोते आसा समस्त रासायनिक गणना संक्रांत अंकगुलोर समाधान एवं भौत विज्ञानेर मास्टारपिस एखन जाके धरा हय अर्थात अभिनव बई थेके आमरा जे समस्त रासायनिक गणनार अंकगुलो देওয়া আছে सेगुलोर समस्त अंकगुलोर समाधान। ताहले चलो आमरा शुरू करছি रासायनिक गणनार महा मैराथन क्लास। এই রাসায়নিক গণনার অঙ্কগুলো সমাধান করার জন্য যে যে সূত্রাবলীগুলো আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে সেগুলো এক নজরে দেখে নিই। প্রথমেই আমাদের বের করা শিখতে হবে যৌগের আণবিক ওজন। আণবিক ওজন আমরা কীভাবে বের করব? ওই যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলো থাকবে সেগুলোর পারমাণবিক ভরের সমষ্টি করলেই আমরা পেয়ে যাব আণবিক ওজন। যেমন H2O এর যদি আণবিক ওজন আমাদের বের করতে হয় তাহলে হাইড্রোজেন এর পারমাণবিক ওজন কত? 1, কিন্তু কয়টা আছে? 2টো, তাহলে এর সঙ্গে 2 গুণ করতে হবে। তারপর অক্সিজেনের পারমাণবিক ওজন কত? 16, তাহলে 1 × 2 + 16 করলে আমরা পেয়ে যাব 18। এটা হলো জলের আণবিক ওজন। তারপরে কি জানতে হবে? এসটিপি কি? হ্যাঁ, এসটিপির পুরো নাম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারটা কত? প্রেসার বলতে বোঝাবে 1 atm, হ্যাঁ, অথবা 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, অথবা 760 mmAg পারদস্তম্ভ। ওকে, এবং টেম্পারেচার বলতে বোঝাবে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। এসটিপিতে 1 মোল অথবা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তারপরে আমাদের কি জানতে হবে? গ্যাসের আণবিক গুরুত্ব m ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? m = হয় 2d, আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তারপরে কি? ভরের সংরক্ষণ সূত্র, হ্যাঁ, সেই অনুযায়ী কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর হবে সমান। এই সূত্রগুলো আমাদের রাসায়নিক গণনা অঙ্কতে খুব কাজে লাগবে, তোমরা এই সূত্রগুলি নোট করে নাও। তাছাড়া আমি একটা লিস্ট দিচ্ছি যেখানে সমস্ত দরকারি আমাদের যে পারমাণবিক ওজনগুলো আছে, মৌলগুলোর পারমাণবিক ওজন আছে, তার ছক একটা দেওয়া হলো, তোমরা সেগুলো নোট করে নাও। এরপরে আমরা শুরু করব রাসায়নিক গণনার অঙ্ক। চলো তাহলে শুরু করছি আমরা গত মাধ্যমিক পরীক্ষাগুলিতে আসা রাসায়নিক গণনা থেকে অঙ্কগুলির সমাধান। কোশ্চেন নম্বর 1, এটা আসছে 2017 সালে। CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2, CO2 ও H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22.0 গ্রাম CO2 ও 9.0 গ্রাম H2O উৎপন্ন হয়। কত গ্রাম ও কত মোল HCl প্রয়োজন হয়েছে? তো এখানে আমাদের বিক্রিয়াটা মোটামুটি দেওয়াই আছে। তো এই বিক্রিয়াটা কি? CaCO3 প্লাস HCl, হ্যাঁ, HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? এর বিক্রিয়া উৎপন্ন হয়েছে CaCO3 প্লাস উৎপন্ন হয়েছে CaCl2 প্লাস CO2 আর উৎপন্ন হয়েছে H2O, এগুলো উৎপন্ন হয়েছে। আর কি দেওয়া আছে? যে 50 গ্রাম, হ্যাঁ, এটা কত গ্রাম ব্যবহার করা হয়েছে? 50 গ্রাম ব্যবহার করা হয়েছে। CaCl2 পাওয়া গেছে কত? 55.5 গ্রাম পাওয়া গেছে। CO2 পাওয়া গেছে কত? 22.0 গ্রাম। H2O পাওয়া গেছে কত? 9.0 গ্রাম। তাহলে কত গ্রাম ও কত মোল HCl আমাদের প্রয়োজন? আমরা এই বিক্রিয়াটাতে পদার্থগুলোর আণবিক ওজন বের করার দরকার নেই, কারণ আমরা এটাকে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে করে নিতে পারি। আমরা জানি, হ্যাঁ, যেটা সূত্রটা আমরা দেখলাম যে রাসায়নিক গণনার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কী হবে? বিক্রিয়কগুলির মোট ওজন এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ওজন। বিক্রিয়কের মোট ওজন সমান সমান হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ওজন। পদার্থের মোট ওজন, হ্যাঁ, কিন্তু এই ওজনটা যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আমরা ধরি বিক্রিয়ায় HCl এর ওজন x গ্রাম। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? 50 প্লাস x = 55.5 প্লাস 22.0 প্লাস 9.0, এগুলো যোগ করলে কত হয়? 55.5, 22.0, 9.0, তাহলে 5, 5, 9, 2, 11, 5, 16, 5, 2, 7 থেকে 8, 86.2
86.5 গ্রাম। এখান থেকে আমরা এক্স বের করে নেব। এক্স ইজিক্যাল টু 86.5 মাইনাস 50 সমান সমান 36.5 গ্রাম। তার মানে HCl কত গ্রাম ব্যবহৃত হচ্ছে? 36.5 গ্রাম। অতএব HCl এর ওজন 36.5 গ্রাম। এবার আমাদের বের করতে হবে এটা কত মোল। যদি আমরা HClকে দেখি, HCl এর আণবিক ওজন, হ্যাঁ, HCl এর আণবিক ওজন, HCl এর আণবিক ওজন কত? H1 আর Cl 35.5, তাহলে হয়ে গেল 36.5 গ্রাম, 36.5 গ্রাম। অতএব HCl লাগবে আণবিক ওজনকে, প্রদত্ত ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 36.5 বাই 36.5 সমান সমান 1 মোল, 1 মোল। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় HCl কত লাগবে? 36.5 গ্রাম। কত মোল HCl লাগবে? 1 মোল HCl লাগবে। ওকে, আমরা করব কোশ্চেন নম্বর 2 and 3। তাহলে কোশ্চেন নম্বর 2-এ কী বলা হয়েছে? আয়রন পাইরাটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে SO2 উৎপাদন করা হয়। রাসায়নিক বিক্রিয়াটাও দেওয়া আছে। 4FeS2 11O2 ইজিক্যাল টু 2Fe2O3 প্লাস 8SO2। 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন? এটা আসছে 2018 সালে। তাহলে যেহেতু রাসায়নিক সমীকরণটাই দেওয়া আছে, হ্যাঁ, আমরা এটা লিখব 4FeS2 প্লাস 11O2 2Fe2SO3 প্লাস 8SO2, তাই তো? এবার এর আণবিক ওজন আমরা বের করব। বাইরে থাকলো 4, Fe কত? 56 প্লাস S কত? 32 ইন্টু 2, তাহলে এটা করলে হবে 4, এটা হয়ে গেলো 32 × 64, 64 এর সঙ্গে 6 যোগ করলে 70, হ্যাঁ, 70 প্লাস 50, 70 প্লাস 50 কত? 30, 120, তাহলে এটা হয়ে গেল 400, এটা হয়ে গেলো 480, তাই না? টোটাল হয়ে গেলো 480। এবার আমরা SO2টা বের করবো, কারণ আমাদের শুধু SO2 নিয়ে কাজ। তাহলে 8S কত? 32, ও কত? 16 ইন্টু 2, তাহলে হয়ে গেলো 16 × 32, 32 × 64, 8 ইন্টু 64, এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে 8 × 4 = 32, 8 × 4 = 32, সাথে থাকলো 3, 8 × 6 = 48, 48 আর 3 51, 512, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 512 গ্রাম। আমরা এই বিক্রিয়ায় যে 4 অণু FeS2 অর্থাৎ টোটাল 480 গ্রাম থেকে কত গ্রাম পেলাম? 512 গ্রাম। এবার আমাদের করতে কি বলছে? যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন? তাহলে দেখো এটা অঙ্ক হয়ে গেল অলরেডি, কারণ আমরা এই বিক্রিয়াটা থেকে 512 গ্রাম SO2 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আমাদের আর সমাধান করারই দরকার নেই। আমরা লিখব অতএব উক্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম, 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম FeS2 প্রয়োজন, FeS2 প্রয়োজন। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 3। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22। হ্যাঁ, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে? কত মোল সেটা আমাদের বের করতে হবে। যেহেতু বিক্রিয়াটিতে ধাতব কার্বনেটের নাম দেওয়া নেই, আমরা বিক্রিয়াটাকে এইভাবেই সংকেত আকারে একবার লিখে নিব। তাহলে দেখি কি পাই। যে লিখব বিক্রিয়ায় কী হয়েছে? ধাতব কার্বনেট আছে, ধাতব কার্বনেট, এটার কত গ্রাম নেওয়া হয়েছে? 200 গ্রাম। এখান থেকে উত্তপ্ত করলে, একে হিট করা হয়েছে, এটা হলো টেম্পারেচারের সিম্বল। ধাতব অক্সাইড উৎপন্ন হবে, একটা হবে ধাতব অক্সাইড তৈরি হবে। এটা কত গ্রাম? 112 গ্রাম ধাতব অক্সাইড তৈরি হবে এবং একটি গ্যাসীয় যৌগ তৈরি হবে। এদিকে লিখে দেব একটা গ্যাসীয় যৌগ তৈরি হবে, গ্যাসীয় যৌগ, তাই না? একটা গ্যাসীয় যৌগ তৈরি হবে। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, কত মোল উৎপন্ন হয়েছে সেটা দেওয়া নেই, তাই তো? তাহলে এইদিকে আমরা বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন, হ্যাঁ, বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব দেওয়া আছে আমাদের
22। অতএব আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব হয়ে গেল 2 × 2, 22 × 2 = 44 গ্রাম। এই 44 গ্রাম দিয়ে এই প্রদত্ত যে ওজন সেটাকে যখন ভাগ করে দেবো তখনই আমরা পেয়ে যাব গ্যাসীয় মৌলটির কত গ্রাম উৎপন্ন, কত মোল উৎপন্ন হয়েছে। হ্যাঁ, প্রদত্ত ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম যে অঙ্কটা করেছিলাম ওটার মতোই ভর এর সংরক্ষণ সূত্র আমাকে ব্যবহার করতে হবে। ভরের সংরক্ষণ সূত্র, বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর হবে সমান। তাহলে এখানে আমরা ধরে নিব যে গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে কত? x গ্রাম। গ্যাসীয় যৌগটি x গ্রাম উৎপন্ন হয়েছে। উপরের বোর্ডটা মুছে দিলাম। এবার আমরা ভরের সংরক্ষণ সূত্র ব্যবহার করব। হ্যাঁ, তাহলে লিখব যে অতএব ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়কের মোট ওজন কত? 200 গ্রাম সমান হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ওজন 112 + x গ্রাম। তাহলে আমরা কি করব? x = পেয়ে যাব 200 - 112 গ্রাম। তাহলে এটা হয়ে গেল কত? 200 থেকে 112 অর্থাৎ 88 গ্রাম। আমরা কত পাচ্ছি? 88 গ্রাম। হ্যাঁ, এবার গ্যাসের আণবিক গুরুত্ব আমরা বের করে রেখেছি। অতএব বিক্রিয়ায় গ্যাসীয় যৌগটির কত মোল ব্যবহৃত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব এখানে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন কত? 88। আণবিক ওজন কত? 44। তাহলে কেটে গেলে 2 মোল। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2 মোল। ঠিক আছে, তাহলে 3 নম্বর কোশ্চেন আমরা করে নিলাম। এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? উচ্চ তাপমাত্রা Al দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম এর প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে সেটা আমাদের বিক্রিয়া করতে হবে। এইবার আমাদের কিন্তু রাসায়নিক সমীকরণটাই দেওয়া নেই। তাহলে এবার আমাদের রাসায়নিক সমীকরণটা সঠিকভাবে লিখতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে? অ্যালুমিনিয়াম দ্বারা FeO3 কে বিজারিত করা হয়েছে। হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে কার বিক্রিয়া হবে? Fe2O3। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে আমাদের Fe কে বিজারিত করে দিবে। হ্যাঁ, তাহলে উৎপন্ন হয়ে গেল Al2O3 আর Fe। ঠিক আছে, এটা উৎপন্ন হবে কারণ অ্যালুমিনিয়াম তীব্র সক্রিয় মৌল Fe কে বিজারিত করে নিজে সেখানে প্রবেশ করে যাবে, Al2O3 উৎপন্ন হবে। তাহলে এবার আমরা ব্যালেন্স করি। এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 1, এখানে অ্যালুমিনিয়াম 2। তাহলে অ্যালুমিনিয়ামে 2 হবে। Fe2, এখানে Fe কত? 1। তাহলে এখানে Fe2 হবে। Fe-তে 2 দিতে হবে। অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, Fe 2টা, Fe 2টা, অ্যালুমিনিয়াম 2টা, অ্যালুমিনিয়াম 2টা। আমাদের বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে। এবার আমরা বের করব কি? যে অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে এত গ্রাম Fe উৎপাদন করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম এর প্রয়োজন, কত মোল প্রয়োজন। তার মানে Fe2O3 এর মোল সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমরা 1 মোলই ব্যবহার করা হয়েছে, এটাকে 1 মোল লিখে দিলাম। আর আমরা অ্যালুমিনিয়াম এটা বের করে নেব। অ্যালুমিনিয়ামের কত ব্যবহৃত হয়েছে? 27 ইন্টু অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন 27 × 2 এত গ্রাম ব্যবহৃত হয়েছে। আর আমাদের Fe কত? 58.5। হ্যাঁ, 52 × 55.8 এত গ্রাম Fe উৎপন্ন হয়েছে। আমাদের বের করতে বলছে 558 গ্রাম Fe উৎপাদন করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে 2 × 55.8 গ্রাম Fe উৎপন্ন করতে 27 × 2 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর সাপেক্ষে আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে করব যে 2 × 55.8 গ্রাম Fe উৎপাদনের জন্য প্রয়োজন কত গ্রাম? 27 × 2 গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে 1 গ্রাম Fe উৎপাদনের জন্য প্রয়োজন কম 27 × 2 /
2 ইন্টু 55.8। এবার আমাদের বের করতে হবে 558 গ্রাম। 558 গ্রাম এফি উৎপাদনের জন্য প্রয়োজন 27 ইন্টু 2 ইন্টু 558 ডিভাইডেড বাই 2 ইন্টু 558। এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি 2 ইন্টু 55.8 গুণ করে নিই এবং কেন আমি 27 ইন্টু 2 গুণ করে নিই। প্রথমে গুণটা করা যেত, তাহলে পরে কাটাকাটি করতে অসুবিধা হতো। তাই যদি আমরা এই গুণ যেগুলো থাকবে সেগুলো একদম শেষ যে আমাদের গণনা সেখানে করি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাহলে দেখো এখানে 2 কেটে দেবো এবং এই দশমিকটা তুলে দেবো, তাহলে এখানে একটা 10 হবে। তাহলে এই 558 কেটে যাবে। তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকতে হচ্ছে 27 আর ইন্টু কত 10, তাহলে হয়ে গেল কত 270 গ্রাম। সহজেই আমরা গুণটা করে নিতে পারলাম। হ্যাঁ, তাহলে আমাদের কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? 270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। ঠিক আছে, অতএব লিখব যে অ্যালুমিনিয়াম প্রয়োজন কত 270 গ্রাম। এবার আমাদের বের করতে হবে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 ব্যবহৃত হয়েছে। এটাকেও আমরা কি নির্ণয় করব যে 2 ইন্টু 55.8 গ্রাম Fe উৎপাদনের জন্য, এটা জন্য 55 Fe উৎপাদনের জন্য প্রয়োজন 1 মোল। হ্যাঁ, এখানে 1 মোল কি Fe2O3। হ্যাঁ, 2 ইন্টু 55.8 গ্রাম Fe উৎপাদনের জন্য প্রয়োজন 1 মোল Fe2O3। তাহলে আমাদের এবার বের করতে হবে কি 558 গ্রাম Fe উৎপাদনের জন্য কত মোল Fe2O3 প্রয়োজন। তাহলে 1 গ্রামের জন্য কম প্রয়োজন, ডট 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 1/2 ইন্টু 55.8 গ্রাম। আর আমাদের বের করতে হবে 558 গ্রাম Fe উৎপাদনের জন্য কত গ্রাম প্রয়োজন। হ্যাঁ, এটাকে আমি এই দিকে লিখছি 1 ইন্টু কি 558/2 ইন্টু 558। এটা উঠে গিয়ে এইখানে দশমিক উঠে দিলে উপরে 10, 558 কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে যাবে 5। তাহলে কত হলো 5 মোল। হ্যাঁ, 5 মোল হলো আমাদের উত্তর। ঠিক আছে, 5 মোল। ওকে, তো আমাদের অ্যালুমিনিয়াম প্রয়োজন 270 গ্রাম এবং Fe2O3 প্রয়োজন 5 মোল। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ও বি পরস্পর বিক্রিয়া করে সি উৎপন্ন করে 2A + B = 2C। এ ও বি এর বাষ্প ঘনত্ব 32 ও 16 হলে সি এর বাষ্প ঘনত্ব কত বের করতে হবে। এটা আসছে আমাদের 2020 সালে। এখানে দেখো বিক্রিয়াটাই দেওয়া আছে, বিক্রিয়া কী দেওয়া আছে 2A + B = 2C। আর কি দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে। বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে আমরা আণবিক গুরুত্ব বের করতে পারি, কারণ আমরা জানি যে আণবিক গুরুত্ব M = 2 × D। হ্যাঁ, D হচ্ছে বাষ্প ঘনত্ব। তো এ ও বি এর আণবিক গুরুত্ব দেওয়া আছে, সি এর বাষ্প ঘনত্ব নেই। তাহলে আমরা লিখে নেব, ধরি সি এর বাষ্প ঘনত্ব x, অতএব সি এর আণবিক গুরুত্ব কী হবে 2 × x, 2x। ওকে, তো এবার এই সমীকরণে আমরা বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের মোট ওজনগুলো গণনা করব। 2A, হ্যাঁ, এ এর কী দেওয়া আছে বাষ্প ঘনত্ব 32, আণবিক গুরুত্ব কত হবে 32 × 2, একটা এখানে 2 আছে, তাহলে 2 × 32 × 2, এটা হলো এ এর এই বিক্রিয়ার মধ্যে ব্যবহৃত ওজন। তারপরে বি এর কি 16, তাহলে আণবিক ওজন কী হবে 16 × 2। সি এর কত, সি এর ধরলাম আমরা এক্স থেকে আণবিক ওজন বের করলাম 2x, কিন্তু দুটো আছে, তাহলে 2 × 4x। এটা হয়ে গেল আমাদের বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের মোট ওজন। এবার ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কী হবে, সমান হবে। তাহলে এইখানে গুণ করলে কি হবে 32 × 64, 64 × 128, 60 × 128, 16 × 2 = 32 2 × 4, অর্থাৎ 8x। আচ্ছা, আর 4x কেন, এটা 2x। হ্যাঁ, x এর ডাবল 2x, 2x এর ডাবল এটা হবে 4x। এটাও গ্রাম হবে যেহেতু আণবিক ওজন, তারপরে গ্রাম কেটে দিলাম আমরা। x 4x = এটা যোগ করলে কত 30, 160, তাহলে x = 160
বাই 4, 4 4 16 সমান সমান 40। তাহলে বাষ্প ঘনত্ব সি এর কত বেড়ে গেলো? 40। এটাই উত্তর চেয়েছে। অতএব সি এর বাষ্প ঘনত্ব, সি এর বাষ্প ঘনত্ব 40। এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী 2ZNS প্লাস 3O2 থেকে উৎপন্ন হয়েছে 2ZNO প্লাস 2SO2। হ্যাঁ, 100 মোল ZNS থেকে কত গ্রাম ZNO ও কত মোল SO2 উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, ZnSOO এর পারমাণবিক ওজনগুলো দেওয়া আছে। তাহলে এই যে উক্ত বিক্রিয়াটা সেটা আমি লিখছি এখানে। 2ZNS প্লাস 3O2 থেকে উৎপন্ন হয়েছে 2ZNO প্লাস 2SO2। আমাদের কি বের করতে বলছে? 100 মোল ZNS থেকে কত গ্রাম ZNO উৎপন্ন হয়েছে। তাহলে এখানে মোল যেটা আছে মোলই থাক। হ্যাঁ, কত মোল ব্যবহৃত হয়েছে? এটা 2 মোল। আচ্ছা, আর কি এটা সম্বন্ধে কোনো ডাটা আমাদের চাইনি। ZNOটা বের করতে হবে। 2ZN এর কত? 65.5, ওর কত? 16। তাহলে এটা গুণ করলে কী হবে? 5 দুগুণে 10 একে 11। 5 দুগুণে 10, 10-এর হয়ে গেলো 16, 5 দুগুণে 10 একে 11, হাতে থাকলো 1, 4 দুগুণে 12 একে 13, 131, 16 দুগুণে 32। তাহলে এটা হয়ে গেল 30, 30, 60 একে 63, তার মানে 163 গ্রাম। আর SO2 2 মোল উৎপন্ন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 মোল ZNS থেকে 163 গ্রাম ZNO উৎপন্ন হয়েছে। আমাদের বের করতে হবে 100 মোল থেকে কত উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখব 2 মোল ZNS থেকে উৎপন্ন হয়েছে 163 গ্রাম ZNO। হ্যাঁ, এটা আমাদের উৎপন্ন হয়েছে। তারপরে কি লিখব? 1 মোল ZNS থেকে উৎপন্ন হয়েছে 163/2 গ্রাম ZNO। তারপরে কি 100 মোল ZNS থেকে উৎপন্ন হয়েছে 163 × 100/2। এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে হচ্ছে 50। এবার এটা গুণ করব। হ্যাঁ, শূন্য তো শেষে বসে যাবে। 5 3 15, হাতে থাকলো 1, 6 5 30, একে 31, হাতে থাকলো 3, 5 3 8, 8150 গ্রাম। তাহলে এত গ্রাম আমাদের কি উৎপন্ন হবে? ZNO উৎপন্ন হবে। তারপরে কি চাইছে? তারপরে চাইছে 100 মোল ZNS থেকে কত মোল SO2 উৎপন্ন হয়। তাহলে এদিকে ছোট্ট করে আমি করে দিচ্ছি। দেখো যে 100 মোল, হ্যাঁ, 2 মোল ZNS থেকে উৎপন্ন হয় কি? 2 মোল SO2। সহজেই আমরা করতে পারি। 2 মোল ZNS থেকে উৎপন্ন হয় 2 মোল SO2, তাই না? তাহলে 1 মোল থেকে 1 মোল, 100 মোল থেকে 100 মোল, 100 মোল ZNS থেকে কত উৎপন্ন হবে? 100 মোল SO2। তাহলে অ্যান্সারগুলো আমাদের কী হলো? একটা অ্যান্সার হলো যে ZNO উৎপন্ন হবে কত? ZNO উৎপন্ন হবে 8150 গ্রাম। SO2 উৎপন্ন হবে কত? 100 মোল। এই দুটো হলো আমাদের অ্যান্সার। তাহলে 6 নম্বর হয়ে গেল। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? সালফারকে অক্সিজেনে পোড়ানো হলো S+O2, হ্যাঁ, উৎপন্ন হয়েছে SO2। STPতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে, SO2 হবে, এটা উৎপন্ন করতে কত গ্রাম সালফার ও কত মোল O2 প্রয়োজন হবে? এটা আসছিল 2023 সালে, ঠিক আছে? তো এটাতে আমরা কি করতে পারি? S+O2 থেকে উৎপন্ন হয়েছে কি? SO2। আমাদের বের করতে বলেছে STPতে 2240 লিটার। SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার? হ্যাঁ, সালফারকে গ্রামে বের করতে হবে। তাহলে সালফারের আণবিক ওজন আমরা লিখে নিই। সালফারের আণবিক ওজন দেওয়া আছে কত? 32। হ্যাঁ, পারমাণবিক ওজন 32, আণবিক ওজন 32। আর অক্সিজেনের 16, তাহলে অক্সিজেন দ্বিপরমাণু, তাহলে হয়ে গেল 16 × 2। হ্যাঁ, কত মোল? আচ্ছা, এটা তো বের করতেই হবে না কত মোল প্রয়োজন। তাহলে এটার আমরা দেখতে পাচ্ছি 1 মোল প্রয়োজন। এটা বের করতে হবে না। সালফারের 32, অক্সিজেনের 1 মোল। আর SO2 তাহলে কত উৎপন্ন হচ্ছে সেটা আমরা বের করে নিই। সালফার কত? 32, অক্সিজেন 16 × 2। তাহলে 32, 32, 64। এটা হয়ে গেলো কত? 64 গ্রাম প্রয়োজন। 64 গ্রাম উৎপন্ন হবে। S+O2 বিক্রিয়া করে 64 গ্রাম SO2 উৎপন্ন করছে, অর্থাৎ 32 গ্রাম SO2 ও 2 এর সঙ্গে বিক্রিয়া করে 64 গ্রাম SO2 উৎপন্ন করছে। তো আমাদের STPতে এত লিটার SO2, সরি, এটাও তো গ্রামে বের করতে হবে না আমাদের, তাই না? এটাও গ্রামে বের করতে হবে না, এটাও লিটারে চাইছে। তাহলে এই SO2 অর্থাৎ 1 মোল SO2 উৎপন্ন হয়েছে। 1 মোল SO2-র আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার। হ্যাঁ, 22.4 লিটার।
এটাই হলো আমাদের অঙ্কটা। 22.4 লিটার SO2 উৎপন্ন হয় 32 গ্রাম থেকে অথবা 1 মোল O2 থেকে। এবার আমাদের সমাধানগুলো করতে হবে। তাহলে আমরা লিখব কি যে 22.4 লিটার SO2 উৎপন্ন হয়, 22.4 লিটার SO2 উৎপন্ন হয় কত 32 গ্রাম S থেকে, 32 গ্রাম সালফারই লিখে দিই, সালফার থেকে। হ্যাঁ, তাহলে 1 লিটার SO2 উৎপন্ন হবে 32 বাই 22.4 গ্রাম সালফার থেকে। আর কি 2240 লিটার SO2 উৎপন্ন হবে 32 ইন্টু 2240 ডিভাইডেড বাই 22.4। তাহলে এই দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য হয়ে যাবে, আর এটা দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে এটা হয়ে যাবে 100। তাহলে আমাদের কি প্রয়োজন পড়লো কত হয়ে গেল 32 ইন্টু 00 এত গ্রাম। তো আমাদের 3200 গ্রাম সালফারের প্রয়োজন হবে। আরেকটা কত মোল O2 প্রয়োজন হবে। আমরা দেখতে পাচ্ছি 22.4 লিটার SO2 উৎপাদনের জন্য 1 মোল প্রয়োজন, আর এটা উৎপন্ন করতে হবে কত, উৎপন্ন করতে হবে আমাদের হচ্ছে 2240 লিটার। তো ছোট্ট করে এখানে করে দিচ্ছি 22.4 লিটার SO2 উৎপন্ন করতে কত প্রয়োজন 1 মোল, তাই না, 1 মোল SO2 1 মোল O2 প্রয়োজন। এবার 1 লিটার SO2 উৎপাদনের জন্য কি কম 1/22.4 মোল O2 প্রয়োজন। এবার 2240 লিটার SO2 উৎপাদনের জন্য এটা আমি একদম এইখানে করছি 1 ইন্টু 2240 ডিভাইডেড বাই 22.4। এটা এখানে চলে গেল, এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে হচ্ছে 100। তাহলে উত্তর কি হলো 100 মোল। এটা উত্তর আসবে মোলে। তাহলে অক্সিজেন কত মোল প্রয়োজন 100 মোল। এগুলো আমাদের কোশ্চেন নম্বর। এরপর আমরা শুরু করব কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 32, কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে আমাদের বের করতে হবে। এইরকম একটা সেম অঙ্ক আসছিল 2018 সালে, তাই না। এখানে যেহেতু কঠিন যৌগ অক্সিজেন এবং অপর একটি কঠিন যৌগ এগুলো আমাদের জানা নেই, তাহলে আমরা বিক্রিয়াটাকে এই রূপেই লেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এখানে লিখব কি কঠিন যৌগ, কঠিন যৌগ এর সঙ্গে কে বিক্রিয়া করছে অক্সিজেন O2, O2 বিক্রিয়া করছে, আর উৎপন্ন হবে আরেকটা কঠিন যৌগ এদিকে উৎপন্ন হবে, আর এদিকে উৎপন্ন হবে একটা গ্যাস। এটা হচ্ছে আমাদের উৎপন্ন হলো কঠিন যৌগটি কত 480 গ্রাম কঠিন যৌগ, অক্সিজেন কত 352 গ্রাম অক্সিজেন, কঠিন যৌগ কত, কঠিন যৌগ 320 গ্রাম কঠিন যৌগ উৎপন্ন হয়েছে এবং গ্যাস উৎপন্ন হয়েছে যেটার বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তাহলে কত মোল উৎপন্ন হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না। গ্যাসটার বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তো বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে আমরা আণবিক গুরুত্ব বের করতে পারবো। এখানে কি দেওয়া আছে প্রদত্ত গ্যাসের কি দেওয়া আছে গ্যাসের বাষ্প ঘনত্ব কত 32, অতএব আণবিক গুরুত্ব কত হবে এর ডাবল 64। এবার এই আণবিক গুরুত্ব দিয়ে এইখানে যে ওজনটা উৎপন্ন হবে সেটা দিয়ে ভাগ করলে আমরা কত মোল গ্যাস উৎপন্ন হবে সেটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব আবার ভরের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি আমরা লিখতে পারি এটা প্লাস এটা, হ্যাঁ, অর্থাৎ বিক্রিয়কের ওজন এবং বিক্রিয়ক পদার্থের ওজনের সমান হবে 480 প্লাস 352 গ্রাম ইজিক্যাল টু 320 প্লাস এটা ধরে নিলাম x গ্রাম উৎপন্ন হবে ইজিক্যাল টু x গ্রাম। হ্যাঁ, আচ্ছা x আমাদের বের করতে হবে, এটা যোগ করে দিই, এটা যোগ করলে কি হচ্ছে 2 8 5 13 হাতে থাকলো 1 4 3 7 থেকে 8, এটা হয়ে গেল তাহলে 320 প্লাস x, বা আমরা লিখতে পারি x সমান সমান এটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 832 মাইনাস 320 ইজিক্যাল টু করলে কি হচ্ছে 512 গ্রাম, তাই না, 512 গ্রাম।
ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 512 গ্রাম। এরপরে আমরা কি করব, 512 গ্রাম আমাদের এই গ্যাসটা উৎপন্ন হয়েছে, আণবিক ওজন দিয়ে ভাগ করব, অতএব লিখব উৎপন্ন গ্যাসটির মোল সংখ্যা সমান সমান 512/64, এটাকে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 6 24, এটাকে 4 দিয়ে কেটে দিলে 4 একে 4, 11, 4 দুগুণি 8, 32, 4 8 32। এবার 16 8 হ্যাঁ 8 6 48, সাথে থাকলো 4 8 4 12, হ্যাঁ 16 8 128, তাহলে উৎপন্ন হবে 8 মোল। এরপরে আমরা শুরু করব ক্লাস 10 ভৌতবিজ্ঞানের অভিনব বইটি থেকে, হ্যাঁ, এই রাসায়নিক গণনা অঙ্কের সমাধান। তাহলে আমাদের অভিনব বইটির যে প্রথম অঙ্ক, সেখানে দেওয়া আছে জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়াম বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এর ওজন ও আয়তন, এসটিপিতে এর আয়তন কত হবে, তাই না? হাইড্রোজেন গ্যাসের ওজন, হাইড্রোজেন গ্যাসের, হ্যাঁ এখানে হতো হাইড্রোজেন গ্যাসের ভর ও এসটিপিতে আয়তন কত হবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। হাইড্রোজেন গ্যাসের জলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, তো জলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া আমরা করাবো। জলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর, তাহলে আমরা লিখলাম জল ও সোডিয়াম এর বিক্রিয়ায় আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, NaOH উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে H2, এটা উৎপন্ন হবে। এখন আমাদের ব্যালেন্স করতে হবে। এখানে দেখো যে হাইড্রোজেন আছে 3টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে কি করি, এটাতে আমরা একটা এখানে আছে 2টা, তাহলে হাইড্রোজেন আমরা এটাতে বাড়িয়ে দিলাম, তাই না? হাইড্রোজেন আমরা বাড়িয়ে দিলাম 2 4, আর এটাতে ছিল 2টা, এটাতে ছিল 3টা, তাহলে এটাতে 4টা করে দিলাম, তাহলে এটাতে 4টা করতে হবে, এটাতে 2, আর এখানে যদি 2 করে দিই তাহলে 4 হয়ে গেল। কিন্তু এটা যখন হাইড্রোজেনগুলো ব্যালেন্স করলাম তাতে কি সোডিয়ামটা বেড়ে গেল, আগে সোডিয়ামটা 1 1 ছিল, কিন্তু সোডিয়ামটা বেড়ে গেলো, তাহলে এখানে একটা আমাকে সোডিয়ামও দিতে হবে। এইবার ব্যালেন্স হলো অক্সিজেন 2টো, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টো, আর হচ্ছে সোডিয়াম 2টো, হ্যাঁ। এবার আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। বিক্রিয়া ব্যালেন্স হওয়ার পর আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এদের আণবিক ওজনগুলো বের করা, হ্যাঁ। 2.3 গ্রাম সোডিয়াম, জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর ও আয়তন, হাইড্রোজেন গ্যাসের ভরও বের করতে হবে, আয়তনও বের করতে হবে। তাহলে আমাদের সোডিয়ামটারই এই আণবিক ওজনটা লাগবে। সোডিয়ামের কত 23, তাই না? 23 আর আছে 2টো, তাহলে এখানে টোটাল বিক্রিয়া করছে 46 গ্রাম। আর হাইড্রোজেনের কত 1 ইন্টু আছে 2টো, তাহলে আণবিক ওজন এর 2 গ্রাম। আর যদি বলি যেহেতু আয়তনও বের করতে বলছে, তাহলে কত লিটার উৎপন্ন হয়েছে, 22.4 লিটার, যেহেতু 1 মোল উৎপন্ন হয়েছে, 22.4 লিটার অথবা 2 গ্রাম এই 46 গ্রাম হাইড্রোজেন থেকে উৎপন্ন হয়েছে। 46 গ্রাম সোডিয়াম থেকে উৎপন্ন হয়েছে 2 গ্রাম হাইড্রোজেন অথবা 22.4 লিটার হাইড্রোজেন। এবার আমাদের 2.3 গ্রাম থেকে বের করতে হবে। তো এটা অঙ্ক দুবার করতে হবে। 1 নম্বর আমরা করব যে 46 গ্রাম সোডিয়াম Na থেকে উৎপন্ন হয় কত, থেকে উৎপন্ন হয় 2 গ্রাম H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস। 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম, 2/46 গ্রাম হাইড্রোজেন। আর আমাদের উৎপন্ন করতে হবে 2.3 গ্রাম থেকে কত, 2 × 2.3/46, এটা দশমিক তুলে দিলে এখানে 10, 23 দুগুণি, এটা কেটে যাবে, তাহলে 1/10 = 1 করলে 0.1 গ্রাম। তাহলে হাইড্রোজেন গ্যাস কত উৎপন্ন হলো, 0.1 গ্রাম। এবার আয়তনে বের করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো যে 46 গ্রাম সোডিয়াম থেকে উৎপন্ন হয় 22.4 লিটার, 22.4 লিটার H2 গ্যাস। আর এটা লিটারটা একটু দূরে লিখি, লিটার, হ্যাঁ। আর তাহলে আমাদের করতে হবে 1 গ্রাম থেকে উৎপন্ন হয় কম, 22.4/46, আর আমাদের করতে হবে 2.3 গ্রাম থেকে কত উৎপন্ন হয়, এটাকে এদিকে লিখলাম 22.4 × 2.3/46। এখান থেকে একটা দশমিক তুললে 10, এখান থেকে একটা দশমিক তুললে আরেকটা 10, অর্থাৎ 10 আর 10 গুণ করলে 100। এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে হচ্ছে কত 2। এবার এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে হচ্ছে কি 112, 100 দিয়ে ভাগ করলে হবে 1.12, এটা কি লিটার, 1.12 লিটার। তাহলে
গ্রামে কত বের হলো, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর গ্রামে কত বের হলো 0.1 গ্রাম, লিটারে কত বের হলো 1.12 লিটার। এই দুইটা হলো আমাদের উত্তর, লিটার। ঠিক আছে, এবার আমরা করব কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 4.8 গ্রাম O2 প্রস্তুত করতে কী পরিমাণ KClO3 প্রয়োজন হয়। হ্যাঁ, KClO3 কে উত্তপ্ত করলে আমরা জানি অক্সিজেন তৈরি হয়। তো এই যে বিক্রিয়াটা সেটা কি হবে, KClO3 একে যদি আমরা হিট দিই তাহলে উৎপন্ন হবে KCl এবং অক্সিজেন। KCl এবং অক্সিজেন উৎপন্ন হবে। এইবার আমাদের করতে হবে, তাহলে দেখো অক্সিজেন আছে এখানে কয়টা, অক্সিজেন আছে 2টা, এখানে কয়টা আছে 3টা। তো আমি কি করতে পারি, এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 3 দুগুণী 6টা, এটাকে 3 দিয়ে গুণ করে দিলে অক্সিজেন হয়ে গেলো 6টা, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেলো। তাহলে KCl এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে এখানে হয়ে গেলো 2টা। এবার আমাদের বিক্রিয়া ব্যালেন্স। তারপরে আমরা কি করব, যে এর আণবিক ওজন বের করে নিব। KClO3 কী পরিমাণ, এত গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কী পরিমাণ KClO3 লাগবে সেটা বের করে নিব। তাহলে এই 2টা বাইরে থাকলো, K মানে পটাশিয়াম 39, তাই না, পটাশিয়ামের হচ্ছে কত 39, এবং আমাদের ক্লোরিন কত 35.5, অক্সিজেন কত 2, অক্সিজেন হচ্ছে কটা 3টা আছে 16 করে, 3 × 16, হ্যাঁ, তাহলে 3 × 16। এবার এটা টোটাল করতে হবে, তাহলে এটা হচ্ছে 39, 35.5 প্লাস 16 3 48, এই 3টা যোগ করবো। এবার এদিকে একটা 2 আছে, তাহলে যোগ করলে কত হবে 48, 39, 35.5, এটা হলো 5, 9 17, 17 আর 5 কত 22, আর থাকলো 2, 3, 6, 10, 2, 12, এটাকে গুণ করতে হবে কত দিয়ে 2 দিয়ে, তাহলে 5 দুগুণী 10, আর থাকলো 4 একে 5, 2 দুগুণী 4 ওকে দিই, তাহলে 245। এটা করলে কত হচ্ছে 245 গ্রাম। এবার অক্সিজেনের কত 16, অক্সিজেনের 16 পারমাণবিক ওজন আছে কয়টা, 2টো, কত অণু 3, তাহলে 16 দুগুণে 32, 32 3 96 গ্রাম। তাহলে আমাদের 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন, অথবা 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে লাগে 245 গ্রাম KClO3। এবার 4.8 গ্রাম থেকে উৎপন্ন করতে কত গ্রাম লাগবে, তাহলে আমরা লিখব যে 96 গ্রাম O2 উৎপন্ন করতে, 96 গ্রাম O2 উৎপন্ন করতে লাগে কত, লাগে হচ্ছে 245 গ্রাম KClO3। 1 গ্রাম এ লাগে কম, 245/96, আর হচ্ছে 4.8 গ্রাম O2 উৎপন্ন করতে লাগবে কত, 245 × 4.8/96, এই দশমিকটা তুলে দিলাম, এখানে হয়ে গেল 10, এটা দিয়ে এটাকে কেটে দিব 2। আচ্ছা, তারপরে ভাগ করতে হবে 20 দিয়ে ভাগ করতে হবে, তাও তার মানে এটাও একটা দশমিক সংখ্যা বের হবে, তাই তো। তাহলে আমরা 20 দিয়েই ভাগ করি, 20 দিয়ে ভাগ করতে হবে 245কে। এবার 2 বারে গেল 20 দুগুণী, আচ্ছা 1 বারে গেল 20, 4, 5, তারপরে 2 বারে গেল 40, 5, এখানে দশমিক নিলাম 0, তারপরে আবার 2 বারে গেল 40, তারপরে 1 0, আবার 0, এবার 5 বারে গেল 100, ঠিক আছে, তারপর কেটে গেল। তো আমরা পেলাম কি 4.8 গ্রাম O2 উৎপন্ন করতে KClO3 প্রয়োজন কত, KClO3 লাগবে হচ্ছে 12.25 গ্রাম। এটা হয়ে গেল আমাদের উত্তর, 12.25 গ্রাম KClO3 লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভৌতবিজ্ঞান অভিনব বইটির রাসায়নিক গণনার অঙ্কগুলোর পুরো সমাধান লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো। কমেন্টে তোমরা জানাও যে তোমাদের কি দরকার, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে।